আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু ও অভিভাবকবিন্দু। আমাদের মাদ্রাসার সহজ লোকেশন হচ্ছে এই বাচ্চার দোকান আধুনিক হসপিটালের পিছনে রোড দিয়ে আসে, এখান দিয়ে পূর্ব দিক হয়ে, আর তারপরে আমাদের এই দেয়াল ফিটিং দেখবেন। তারপরে মটকা মসজিদ থেকে পূর্ব দিকে যে রোডটা, সেই রোডটা এসে ডালাই রোড দিয়ে আমাদের পাঁচতলা ভবন। আপনার সোজা এসে এই মাদ্রাসার সাইনবোর্ড দেখবেন, সাইনবোর্ড মূল গেট। এই মূল গেট হয়ে একটু সামনে হাঁটবেন, সামনে হেঁটে গেলেই সামনে যে দোতলা বিল্ডিং, এই দোতলা বিল্ডিংয়ের পিছনে আমাদের পাঁচতলা বিল্ডিং, পুরোটাই মাদ্রাসা। এই পাঁচতলায় হেফজখানা, তারপরে চারতলা মহিলা শাখা, দোতলায় নুরানি বিভাগ, তিনতলা অফিস ও কিতাব বিভাগ। আমরা ঢুকলেই আমাদের এই গ্যাসের সিলিন্ডার দেখবেন, সিলিন্ডার দিয়ে আমাদের উপরে পাকশাক করা হয় একদম ছাদের উপরে। এই ছাদের উপরে গ্যাসের পাকশাক কারণ আমাদের ব্যয়বহুল খরচ। তারপরে ঢুকলেই কর্ণে ভবন আপনাকে স্বাগতম দিয়ে ঢুকেই আমাদের রিসেপশনে ঢুকলে আপনারা এই গোল টেবিলটা দেখতে পারবেন। এখানের মধ্যে আমাদের যে কোনো একজন শিক্ষক ওস্তাদজি থাকেন, এখান থেকে তার থেকে ইনফরমেশন নিয়ে ভর্তির কার্যক্রম সেরে নিতে পারবেন, এবং কি যে কোনো সময় যে কোনো কাজে আসলে এখানে যে কোনো ওস্তাদজি থাকেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তারপরে আমাদের ঢুকলেই এই দেখবেন বিভিন্ন কারুকার্য, এরপরে কাগজে বিভিন্ন লিখনি, এগুলা বিভিন্ন নসিহা, এগুলা দ্বারা নিজেকে নিজে সংশোধন করতে পারবেন। আমাদের স্টিল গেট, প্রথমে স্টিল গেট পার হলে আমাদের গ্লাস একটা গেট আছে। গ্লাসের গেটের ভিতরে আমাদের বৈশিষ্ট্যগুলি, যার ভিতরে আপনারা ঢুকতে হলে এই রিসেপশনে যে ওস্তাদ থাকেন ওনার অনুমতি ক্রমে ঢুকবেন। ঢোকার পরে এই আমাদের সামনে যে দেখবেন বিভিন্ন এই ডিজাইন, তারপরে মাদ্রাসার এই নাম দেয়া বিভিন্ন উপদেশ লাগানো হয়েছে। তারপর ঢুকলে আপনারা এখন দেখবেন আমাদের কিতাব বিভাগ, যেখানের মধ্যে কিতাব বিভাগের আগে আমাদের দেখেন একটা এখানের মধ্যে ফলাফল লাগানো হয়, আর প্রতিষ্ঠানটা পুরোই সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ। ঢুকলে এখন আমাদের প্রত্যেকটা তলায় ছাত্রদের জন্য বেসিংয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমাদের স্টুডিও। এখানের মধ্যে ছাত্ররা যদি সুন্দর তেলাওয়াত, হামনাত এগুলো শিখে আসে, আমরা এখানে ভিডিও করে ফেসবুকে, মাদ্রাসার ইউটিউব আছে ওইখানে ছাড়ি। এখানে ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যে সেখানের আরও আছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা একটু সামনে যাব। সামনে গেলে এখন আমরা আমাদের অফিস কক্ষ দেখাবো। অফিস কক্ষ ঢুকলে প্রথমে পড়ো আমাদের কম্পিউটার রুম, তারপর আমরা অফিসে ঢুকবো। অফিসে ঢুকলে আমাদের অফিসে দেখবেন নানান রকম কিতাবাদি, তাফসিরের কিতাব আছে, বিভিন্ন রেসালা আছে, ছাত্রদের খাতা কলম A to Z এখান থেকে আমরা ছাত্রদেরকে বিতরণ করে থাকি। তারপরে অফিসে এখানে মেহমানরা আসেন, অভিভাবকবৃন্দ আসেন, বসেন, ছাত্রদের বিষয়ে কথাবার্তা বলেন। তারপর এখানে দেখবেন আমাদের মনিটর, এই মনিটরে ছাত্রদের এবং কি ছাত্রীদের সকল কিছু মনিটরিং করা হয়, পর্যবেক্ষণ করা হয়। সার্বক্ষণিক সিসি ক্যামেরা আওতাভুক্ত ছাত্ররা থাকবে। এরপর আমরা সামনে আসলে দেখবেন আমাদের ল্যাপটপ, প্রিন্টার এবং কি এই আপনার কি বলে এই টেলিফোন। এটা হচ্ছে আমাদের কেসিং রুম, যেখান থেকে মেহমানরা আসলে এখান থেকে খাবার দাবার আপ্যায়ন করা হয়। তারপরে এই সামনে আগেলেই দেখবেন আমি যে মনিটর, প্রিন্টার যেগুলো কথা বলছিলাম, টেলিফোন, ছাত্ররা এখানে টেলিফোন দিয়ে কথা বলে। ল্যাপটপে মাদ্রাসার কাজটা যেগুলো সরঞ্জামাদি টুকিটাকি যা হয় কাজ এখান থেকেই করা হয়। তারপরে আমরা এগুলো দেখার পরে এখন সামনে আমাদের যে ছাত্ররা যে ফিল্টার পানি পান করে এবং কি পরিষ্কার পানি, সুপেয় পানি, এখান থেকে ছাত্ররা, শিক্ষকরা পানিগুলো পান করে থাকে। এর পাশে দেখবেন আমাদের বেসিং এবং কি ওয়াশিং মেশিন, এই ছাত্রদের জামা কাপড় আয়রন করা হয়, ক্লিন করা হয়। এরপর আপনারা এই টুকিটাকি উপদেশ দেখায় মাঝে মাঝে, কিছু মনে করবেন না, বিরক্ত হবেন না। তারপর দেখবেন আমাদের ঢাকা থেকে আগত মেহমান এবং কি আমন্ত্রিত মেহমান যারা আসেন দূর দূরান্ত থেকে রেস্টের জন্য, তারা এই সিটে, এই বেডেই তারা ঘুমান এবং কি রেস্ট নেন। এটাই হচ্ছে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের স্পেশাল মেহমান যারা আছেন তারা এখানে আসেন, থাকেন, আমাদেরকে সময় দেন, ছাত্রদেরকে নসিহা পেশ করেন,
ছাত্রদেরকে এই তারবিয়ত দেন। এরপর হচ্ছে আমরা আপনার সামনের দিকে যাব, এই রুমগুলো শেষ করে আমরা সামনে যাব। এখন আমাদের প্রত্যেকটা তলায় এইভাবে ছাত্রদের নাম্বারগুলো টাঙ্গানো আছে। এই ছাত্রদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার আমি নিয়ে আসছি। আসলে ছাত্ররা এই সময় ঘুমায়, আমি যার কারণে ছাত্রদের পড়ার ভিডিওটা করতে পারি নাই। আমি তো বলে আসি নাই, তারপর ছাত্রদের যে ঘুমাইতেছে এই ঘুমের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। ছাত্ররা এখন ঘুমের সময় ঘুমাইতেছে, কোরআন পাখিরা সবাই ঘুমাচ্ছে। যদি পড়া থাকতো আমি পড়ার ভিডিওটাই নিতাম। অতএব আমরা এখন সামনে দিয়ে আগাবো। এই হচ্ছে আমাদের শ্রেণী। প্রত্যেকটা শ্রেণীর উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। এবং কি এখানে 4 তলায় আমাদের এই যে গ্লাসের ভিতর, এই গ্লাসের ভিতরে কোনো ধরনের পুরুষ এবং কি কোনো ধরনের পুরুষের শিক্ষকের যাতায়াত সম্পূর্ণ নিষেধ। এটা হচ্ছে আমাদের মহিলা শাখা। এরপর মহিলা শাখা শেষে আমি সরাসরি চলে আসলাম আমাদের হেফজু বিভাগ। হেফজু বিভাগে আমি ঢুকতেছি, ঢোকার পরে আসলাম যে কোনো ধরনের আমি বলা ছাড়া আসলাম। তারপরে মাশাআল্লাহ দেখতেছি ছাত্ররা সবাই পড়তেছে মনোযোগ দিয়ে। সবাই, আমি ভিডিওটা করলাম তো আপনার দুপুরের দিকে, ছাত্ররা আমুকটা পড়তেছে, আমুকটা শুনাইতেছে অনেকে। আর আমি তো বলে আসি নাই, যার কারণে সবাই পড়তেছে। এরপরে আমরা এই ছাত্রদের আরেকটা পড়ার ভিডিও নিলাম, এই বলে আসিনি তো, যাক। তারপরও ছাত্ররা পড়তেছে, খুশি হইলাম। এভাবে যদি ছাত্ররা নিজ দায়িত্বে যদি নিজেভাবে মনোযোগভাবে পড়াশোনা করে, আমাদের থেকেও শান্তি লাগে, ভালো লাগে। আর আমাদের এখানে দেখছেন আপনার ভিডিওতে হয়তো ওস্তাদের সামনে কোনো ধরনের ব্যাত এবং কি কিছু রাখা হয় না প্রহার করার মতো। ছাত্রদেরকে আদর, কলা, কৌশল যেভাবে পড়ানো যায় আমরা সেভাবে চেষ্টা করি। আমরা ছাত্রদেরকে বর্তমান সময়ের পোলাপান চায় আদর, সোহাগ দিয়া, কলা কৌশল দিয়া পড়াশোনা করতে, যার কারণে আমরা সেগুলো থেকে বিরত থেকে আমরা এই আদর, সোহাগ, কলা কৌশল দিয়ে ছাত্রদের থেকে পড়াশোনা আদায় করে থাকি। তারপরে দেখেন আমাদের হেফজনের ভিডিওটা বারবার দেখাচ্ছি, কারণ সবাই মনোযোগ দিয়ে যেভাবে পড়ছে, আমি অনেকক্ষণ ছিলাম, কিঞ্চিত পরিমাণ সময় ছাত্রদেরকে অমনোযোগী হতে দেখি নাই, যার কারণে ভিডিওটা বারবার করি। আর আমাদের প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা তলায় আমাদের কার্পেটের ব্যবস্থা আছে। ছাত্ররা এই কার্পেটে পড়ে যেন ঠান্ডা না লাগে শীতকালীন সময়ে। গরমকালীন সময়ে আমাদের কার্পেটগুলো উঠানো হয় নিচে টাইলসে একটু আরামদায়ক হয়। এরপরে পার্শ্ববর্তী দেখেন কিছু বক্স আছে, মেশিন আছে, এগুলো দিয়ে আমাদের ছাত্রদেরকে মাস্ক করানো হয়। ছাত্ররা সাপ্তাহিক আপনার করা হয়, এই সাপ্তাহিক সেমিনার করে ছাত্রদের উদ্যোগ মাধ্যমে। সবাই মনোযোগ সহকারে পড়ছে, দেখেন খুবই ভালো লাগে। আসলে এমন দৃশ্যগুলো দেখতে কার না মন চায়। আর আমাদের অভিভাবকবৃন্দ বা যদি কোনো প্রতিষ্ঠান আন্তরিক কেউ ওই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা যদি করোনা ফাঁকিতে ভিডিওগুলো শেয়ার করে দেন, আরও 10 জনে দেখলো, আপনাদের দ্বারা উপকৃত হলো। আমাদের প্রতিষ্ঠানে যে এক নজরে এক ভিডিওতে সব কিছু দেখানো হয়, আমাদের অভিভাবকবৃন্দ যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। এরপরে আমরা এই ছাত্র সবাইকে বারবার দেখানো হয়, কারণ ভিডিওতে আমরা অতীতেও ভিডিও করেছি। অনেকে আমাদেরকে বলে যে আমার বাচ্চাকে আপনারা দেখান না, এই কারণে আমরা বারবার ছাত্রদের ভিডিওগুলো নিচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি ছাত্রদের টাং রুম। প্রত্যেকটা টাঙ্গে ছাত্রদের ছোটোখাটো সংসার, এই সংসারে ছাত্রদের সব কিছু গোছানো। এখানেও আমরা সিসি ক্যামেরা রাখছি। ক্লাস চলাকালীন টাং রুমে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে, কারণ সিসি ক্যামেরা আওতাভুক্ত অনেকের ছোটোখাটো সংসার হলেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তারপর আমরা সোজা চলে যাই পাশের বেসিং। তারপরে এখানে ওস্তাদদের রুম, ওস্তাদরা থাকেন, ওস্তাদের জন্য ব্যালকনিও আছে। তারপরে আমাদের ছাত্রদের জন্য ইংলিশ টয়লেটের ব্যবস্থা আছে। আমরা পাশে একটু সামনে যাইয়া এই আপনাদেরকে দেখাবো আমাদের ছাত্ররা যেখানে খেলাধুলা করেন। এই গ্লাস খুলে আমি দেখাবো। এখানে ছাত্ররা সাপ্তাহিক শুক্রবারে বা কোনো
দিবস উপলক্ষে মাদ্রাসা বন্ধ দিয়ে সেখানে খেলাধুলার আয়োজন করা হয়। এটা শেষে আমরা এখন ভিডিওর সামনে যাব। সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের নাজরার রুম, হেফজখানায় নাজরা বিভাগের রুম। তার আগে আমি দেখাই ঘুমের সময় সিট রুমে প্রবেশ নিষেধ। যেখানে আমাদের সাথে সিট রাখা হয়, ছোটোখাটো বেডিং, তারপরে যেটা আমরা ঘুমাই ও সিটটা এখানে সংরক্ষণ করে রাখা হয় ঘুমের পরে গোছাইয়ে। তারপর আমরা চলে যাই সোজা আমাদের নাজরার রুমে। এই নাজরার রুমে ছাত্ররা সামনে হেফজু সবক নিবে, তাই আপাতত সবাই উস্তাদদের কাছেই পড়াশোনা শোনাই, এই কারণে আপাতত ছাত্ররা এখানে নাই। তারপরে আমরা আবার হেফজু বিভাগ ক্লোজ করে আমরা এখন উপরের দিকে যাব। তার আগে আরেকবার তাদেরকে রিভিউ দেখিয়ে নিই আমাদের পরিবেশগুলো কিভাবে কেমন। আমরা এখন সিঁড়ি লাফিয়ে সোজা আমরা এখন ছাদে যাব। ছাদে গিয়ে আমাদের ছাদে যে ছাত্ররা সকালবেলা ফজর পর ফজর আমল শেষ করে ছাদে যে এই ব্যায়াম শারীরিক চর্চা এই উস্তাদদের নিগরানিতে করে থাকেন। আমাদের এই শারীরিক চর্চা ব্যায়ামের মধ্যে সেনাবাহিনীর ট্রেনিংও থাকে, যেটাকে সেনাবাহিনীর ট্রেনিং আমরা নেটে দেখি। সেনাবাহিনীর যেসব ব্যায়াম করা থাকেন, ট্রেনিং দিয়ে থাকেন, আমরা চেষ্টা করি ছাত্রদের মধ্যে ওগুলা চর্চা করার জন্য। আমরা সেনাবাহিনীদের ভিডিওগুলো দেখে ছাত্রদের মধ্যে ওসব ব্যায়ামগুলো আনার জন্য চেষ্টা করি। এই ব্যায়ামটা সেনাবাহিনীরাও করে থাকেন। এখানে ছাদেও আমাদের সিসি ক্যামেরা সম্পূর্ণ 4টা সিসি ক্যামেরা আছে চতুর্দিক থেকে। কোনো ধরনের যদি আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে, যার কারণে আমরা সিসি ক্যামেরাটা লাগিয়েছি। এখানে ছাত্রদের ব্যায়াম করেন, হাঁটাচলা করেন, বাৎসরিক কোনো আয়োজন হলে এখানে করে, খেলাধুলা আয়োজন হলে এখানে করি। এরপর ছাত্রদেরকে ছাড়া আমি ফুল ছাদটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এখান থেকে 2টা সিসি ক্যামেরা, এটা দিয়ে ফুল ছাদ এক পাশ নিয়ন্ত্রণ করে। এবং কি ঘুমে এই ছাত্রদের শুক্রবারে এবং কি নিত্যদিন যে গোসল পরে এই ট্যাপগুলোতে গোসল করেন, এবং কি জামা কাপড় এখানে রোদ্রে শুকিয়ে নিজের টাঙ্গে হেফাজত করে রাখেন। এরপরে দেখেন আরও 2টা ক্যামেরা, এগুলো দিয়ে আমাদের সম্পূর্ণ দুর্ঘটনা যদি যাতে না হয়, এই কারণে আমাদের এসব সিসি ক্যামেরা, এসব সিস্টেম। এখানে ছাত্র জামা কাপড় শুকায়। তারপরে ছাদ থেকে আমি আপনাদের গ্যালারি থেকে ছাত্ররা যেখানে খেলে ও মাঠটা আবার দেখানোর চেষ্টা করি। এখানেই ছাত্ররা খেলে, এই মাঠেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।